নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলজানি আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে কপট কষা করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, চাকরিরও খবর আছে, সঙ্গে থাকবেন। প্রথম হচ্ছে আমাদের আজকে আসামের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ছাত্রীদেরকে দেওয়া হয়েছে নিযুত ময়নার সেই টাকা। দর্শক, চেক বিতরণী অনুষ্ঠান আজকে করা হয়েছে। আমাদের শিলচরেও 15টি স্কুলের ছাত্রীদেরকে দেওয়া হয়েছে নিযুত ময়না প্রকল্পের ধন বা সেই চেক। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় জানিয়েছেন নেক্সট মাসের 11 তারিখে টাকা ঢুকবে। দর্শক, এরকম করে করে প্রতি মাসে ঢুকবে। দর্শক, 1000 করে করে ওনারা পাবেন। সেই 10 মাস 1000 করে নতুন যারা অ্যাডমিশন নিয়েছে ওনারা পাবেন। নেক্সট ইয়ার মানে হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ারে যারা গভর্নমেন্ট কলেজে বা গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলে যারা ছাত্রীরা অ্যাডমিশন নিয়েছেন, আর্থিকভাবে দুর্বল, তারাই এই টাকাটা পেয়েছে। এবং নেক্সট ইয়ার পেতে হলে তাদের কিছু ক্রাইটেরিয়া, তাদের কিছু শর্ত মানতে লাগবে। ফার্স্ট ইয়ার পেয়েছে, সেকেন্ড ইয়ারও পাবে, কিন্তু বলে দিয়েছে যদি কোনো ছাত্রী যদি অ্যাটেন্ডেন্স ভালো থাকে না তাহলে ওরা পাবে না। যদি কোনো ছাত্রীর যদি কোনো ধরনের অভিযোগ থাকে কলেজ বা স্কুলে তাহলে ওরা পাবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। মানে সম্পূর্ণভাবে ভালো রেকর্ড থাকতে লাগবে ছাত্রীদের। ডিগ্রিতে ফার্স্ট ইয়ারে যারা অ্যাডমিশন নিয়েছে ওরা পাবে, সেকেন্ড ইয়ারও ওরা পাবে, থার্ড ইয়ারও ওরা পাবে। তাদেরও সেম এজ ইট ইজ কন্ডিশন, যে যদি কোনো ধরনের রেকর্ড যদি খারাপ হয় বা অ্যাটেন্ডেন্স থাকে না, তাহলে যেটা হওয়া দরকার তার থেকে কম থাকে, তাহলে ওরা নেক্সট ইয়ার সেই টাকাগুলো পাবে না। 10,000 টাকা, বছরে 10,000 টাকা পাবে, মানে মাসে 1000 করে 2 মাস বন্ধ থাকে, বাকি 10 মাস টাকা পাবে সেই ছাত্রীরা। আমাদের কাছাড় জেলাতে মোট 7,800 ছাত্রী পেয়েছে টাকা, এবং আমাদের শিলচরে যেটা জানা গেছে 2,600 ছাত্রী পেয়েছে সেই টাকাটি। দর্শক, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আরেকটা উনি অ্যানাউন্সমেন্ট করেছেন যে যেহেতু ছাত্রীদেরকে দেওয়া হয়েছে, ছাত্ররাও এখন প্রশ্ন করছে আমাদের কি হবে, আমরা কি পাবো না কোনো ধরনের স্কিম। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় তারপরে উনি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে ছাত্রদের জন্য নতুন একটা স্কিম আনার চিন্তা চর্চা করছে, শীঘ্রই আসাম সরকার তার ব্যাপারে ঘোষণা করবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় যারা নতুন অ্যাডমিশন নিচ্ছে তাদের জন্য অ্যানাউন্সমেন্ট করবেন বলে উনি জানিয়েছেন। খুব ভালো একটা খবর। দর্শক, ওএনজিসিতে রিক্রুটমেন্ট 2236টা অ্যাপ্রেন্টিসের ভ্যাকেন্সি, যার লাস্ট ডেট হচ্ছে 25/10/2024। বয়স 18 থেকে 24 বছরের ভিতর হতে লাগবে। SC STর জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, পিডব্লিউবিডির জন্য 10 বছর ছাড়। কোয়ালিফিকেশন হচ্ছে 10 পাস, ITI, BBA, গ্রাজুয়েট, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ফায়ার অ্যান্ড সেফটি, বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশন আছে। জানা গেছে যে জোরহাটে 140টা, শিলচরে 71টা ভ্যাকেন্সি, জোরহাটে 140টা ভ্যাকেন্সি, তারপরে নাজিরা এবং শিবসাগরে 372টা ভ্যাকেন্সি তার মধ্যে আছে। আপনারা কি করবেন, 25 অক্টোবরের ভিতরে আপনাদেরকে আবেদন করতে লাগবে। এই যে বলে দিলাম, সবকিছু bole দিলাম। www.ongcindia.com এই ওয়েবসাইটে গেলে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট পাবেন। অ্যাডভার্টাইজমেন্টে হলে আপনারা তাড়াতাড়ি আবেদন করে নেবেন। 2026-এর ইলেকশনে আসামে কংগ্রেস জিতবে, ভূপেন বোরা মহোদয়ের এরকম একটা মন্তব্য। ভূপেন বোরা মহোদয়ের মন্তব্য, উনি কংগ্রেস 2026-এ জিতলেই স্মার্ট মিটার উঠিয়ে দেবে। স্মার্ট মিটারকে এখন হাতিয়ার হিসাবে এখন ধরছে কংগ্রেস, কারণ অনেক মানুষের এরকম অনেক অভিযোগ আসছে যে স্মার্ট মিটারের বিল অতিরিক্ত আসছে, ডবল বিল আসছে বলে অনেক মানুষের এরকম মন্তব্য। সেজন্যই কংগ্রেস এখন সেই স্মার্ট মিটারকে এখন হাতিয়ার বানিয়েছে। দর্শক, কংগ্রেস বিজেপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আসামে, এরকমই মন্তব্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের। কংগ্রেস বলছে কি আসাম সরকারের অত্যাধিক ঋণ, সেই ঋণের কারণে জর্জরিত হওয়ার কারণে আসাম সরকার বিভিন্ন স্কিম ভালোভাবে চালাতে পারছে না বলে এরকম কংগ্রেস এরকম মন্তব্য করছে। তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে যদি আর্থিক সংকট হতো তাহলে অরুণোদয় পেত না মানুষ, রেশন পেত না, তারপরে পূজা কমিটির সাহায্য পেত না, বিহু কমিটির সাহায্য পেত না, তারপরে আপনার লোনের স্কিম আসাম সরকার দিত না, সরকারি চাকরিজীবীরা 1-2 তারিখে 3 তারিখে 5 তারিখের ভিতরে বেতন পেত না সময় মতো বলে মুখ্যমন্ত্রী এরকম মন্তব্য করেছেন যদি আর্থিক সংকট থাকতো। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রত্যুত্তরে আরো বলেছেন যে আমাদের আসাম হচ্ছে সমগ্র দেশের মধ্যে ঋণ গ্রহীতার মধ্যে সব থেকে নিচে, কংগ্রেসের যে রাজ্যগুলো তার থেকে উপরে আছে বলে মুখ্যমন্ত্রী এরকম মন্তব্য করেছেন। কংগ্রেসের কোনো ইস্যু নেই, সেই জন্য এই ইস্যুগুলি ধরছে বলে মুখ্যমন্ত্রী এরকম মন্তব্য করেছেন। দর্শকবৃন্দ, কংগ্রেস আমলে কেন অসমীয়াকে ধ্রুপদী ভাষা হিসাবে সেই ঘোষণা করলো না, তার মর্যাদা দেওয়ার জন্য কেন কেন্দ্র সরকারকে সেই সময় বললো না কংগ্রেস? ইউনিভার্সাল হেলথ ইন্স্যুরেন্স কেন কংগ্রেস সরকারের সময় আনা হলো না? অসমীয়া গামছা বাইরে থেকে ইম্পোর্ট করা কেন বন্ধ করা হলো না?
তারপরে এইরকম ইস্যু কেন কংগ্রেস থাকাকালীন করলো না বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এরকম প্রশ্ন করেছেন জনসাধারণের কাছে বা কংগ্রেসের কাছে। দর্শকবৃন্দ, নিউ মা লক্ষ্মী জুয়েলার্স, এনএন দত্ত রোড, শিলচর। এইবার শারদীয় দুর্গাপুজো উপলক্ষে দেওয়া হচ্ছে বাম্পার অফার। মেকিং চার্জে 50% ছাড় দেওয়া হবে। তার সঙ্গে থাকছে প্রতিটি কেনাকাটাতে আকর্ষণীয় উপহার। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন নিউ মা লক্ষ্মী জুয়েলার্সে। আমাদের ঠিকানা হচ্ছে এনএন দত্ত রোড, শিলচর। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল পুজোর জন্য নিয়ে এসলো বাম্পার কালেকশন। সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 5,000, 10,000, 15,000, 20,000 টাকার উপরে আপনারা কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। সমস্ত পরিবারের সদস্যর জন্য সম্পূর্ণ পুজোর জন্য কেনাকাটা করতে পারবেন। তাড়াতাড়ি তো চলে আসুন, দেরি না করে। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2। ফোন নম্বর হচ্ছে 038422234063। হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে ইলেকশনের একটা এক্সিট পোল বিভিন্ন সংস্থা বের করে দিয়েছে। সেই এক্সিট পোলটাতে এখন কংগ্রেস বা কংগ্রেস অ্যালায়েন্স পার্টি ওনারা খুবই খুশি। কারণ হচ্ছে সেই এক্সিট পোলটাতে দেখা গেছে যে কংগ্রেসই হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে সরকার গঠন করতে চলেছে সেই এক্সিট পোল মতে। দর্শকবৃন্দ, দৈনিক ভাস্কর, ধ্রুব রিসার্চ, জাস্ট টিআইএফ রিসার্চ, পিপলস পালস, রিপাবলিক ভারত মার্টাইস, রিপাবলিক টিভি, পি মার্ক, এনডিটিভি পোল, এইগুলা এই সংস্থাগুলো হরিয়ানাতে উনারা সার্ভে করেছেন, এক্সিট পোল করেছেন। সেখানে দেখা গেছে বিজেপি এভারেজ 27টা সিট জিতবে, কংগ্রেস 54টা সিট জিতবে। দর্শকবৃন্দ, বহুমত হতে হলে লাগে 46টা, সরকার গঠন করতে লাগে 46টা। তারপরে সেখানে আপনাদের আইএনএলডি 3টা সিট এবং আদার্স 6টা সিট জিতবে বলে এরকম 90টা সিটের মধ্যে সেই 54টাই কংগ্রেস বা অ্যালায়েন্স পার্টিরা সেটা জিতবে বলে এরকম দেখানো হচ্ছে। দর্শকবৃন্দ, জম্মু কাশ্মীরের যে এক্সিট পোলটা, দৈনিক ভাস্কর, ইন্ডিয়া টুডে, সি ভোটার, পিপলস পালস, তারপরে আপনাদের এনডিটিভি পোল অফ পোলস, সেই এক্সিট পোল মতে জম্মু কাশ্মীরেও 90টা সিট, তার মধ্যে 43টা কংগ্রেস জিতবে, বিজেপি 26টা জিতবে, তারপরে পিডিপি 8টা এবং আদার্স 13টা। সে জম্মু কাশ্মীরেও বহুমত মানে সরকার গঠন করতে লাগবে 46টা সিট। মানে সেই এক্সিট পোল মতে আপনাদের হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে কংগ্রেস সরকার গঠন করতে চলেছে বলে এক্সিট পোল মতে সেটা দেখা যাচ্ছে। দর্শকবৃন্দ, আপনাদের কি মনে হচ্ছে? আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই প্রকাশ করবেন। আগামীকাল 7 অক্টোবর 385 জনকে দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসামে বিভিন্ন বিভাগে। দর্শকবৃন্দ, এখন অবধি হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সরকারে 1,25,030 জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে বলে সেটা আসাম সরকারের তরফ থেকে জানানো হয়েছে। দর্শকবৃন্দ, গত 29 সেপ্টেম্বরে যে এডিআরই পরীক্ষা যেটা হয়েছিল, সেই পরীক্ষার্থীরা 8 অক্টোবর ওএমআর শিট অনলাইনে ওনারা পাবেন এবং যদি ওনারা দেখতে চান, এবং 9 অক্টোবর আনসার শিট ওনারা পাবেন। 9 থেকে 18 অক্টোবর যদি ওনাদের কোনো ধরনের অভিযোগ থাকে তাহলে ওনারা অনলাইনে অভিযোগ দাখিল করতে পারবেন। সেই sevaonline.org-তে আপনারা গিয়ে সেটা সবকিছু পাবেন। টি-20 মহিলা বিশ্বকাপ, সেই মহিলা বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকাপ যেটা, সেটাতে পাকিস্তানের বিরুদ্ধে 6 উইকেটে বিজয়ী হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল, এবং আমরা শিলচর নিজের পক্ষ থেকে আমাদের মহিলা ক্রিকেট টিমকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। দর্শকবৃন্দ, অভিনন্দন জানাচ্ছি। ডিব্রুগড়ে একটা নৃশংস একটা ঘটনা, খুবই লজ্জাজনক একটি ঘটনা, খুব দুঃখ লাগে এই ঘটনাগুলো শুনলে। ডিব্রুগড়ে একজন ব্যক্তি নিজের মাকে বারবার ধর্ষণ করে গুপ্তাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে প্রহার করে হত্যা করেছে। খুবই ভয়ানক একটি ঘটনার খবর আসে। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগলো, বিভিন্ন নিউজ মহলে সেটাও দেখানো হচ্ছিল। নাম হচ্ছে শঙ্কর জ্যোতি গগৈ। সেই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। দর্শকবৃন্দ, এরকম একটা ঘটনা মানে সেটা বলতেও খারাপ লাগে। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগে একটি ঘটনা। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।